আচ্ছা, তাহলে আজকে আমরা স্টার্ট করব বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অলরেডি এর আগের দুটো ভিডিওতে আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছিলাম। এবার সেটারই একটু মডিফাইড ফর্ম হচ্ছে বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমরা প্রথমে দেখি যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে বেসিক পার্থক্য কী, বা দুটোর মধ্যে রিলেশনই বা কী। তো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের এরকম দেখতে ছিল, dy dx plus py is equals to q, where pq are function of x or constant। এই ছিল আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা হবে dy dx plus py is equals to qy to the power n, where pq আর ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট। তাহলে বার্নৌলিস আর লিনিয়ারের সাথে বেসিক পার্থক্য কী হলো? বার্নৌলি এখানটায় একটা y টু দি পাওয়ার n এরম থাকবে, মানে y স্কোয়ার বা y টু দি পাওয়ার -2 বা y টু দি পাওয়ার -3 বা y টু দি পাওয়ার 10 বা y টু দি পাওয়ার 3/2 ফ্র্যাকশন থাকলেও হবে। যেই এখানটা একটা y টু দি পাওয়ার n জিনিস চলে আসলো, তাহলেই সেটাকে বলবো বার্নৌলি। ঠিক আছে? নট নেসেসারিলি এখানটা সবসময় y টু দি পাওয়ার এনই থাকবে, মানে y স্কোয়ার বা y কিউব এরমই থাকবে। এখানটায় ফাংশন অফ ওয়াইও থাকতে পারে, সেটা আমরা অঙ্ক করতে গিয়ে আস্তে আস্তে দেখব যে ফাংশন অফ ওয়াই বলতে কী বোঝায়। মোদ্দা কথা, এই জায়গাটায় যদি একটা y থেকে যায় বা y টু দি পাওয়ার n এরম জিনিস থেকে যায়, তাহলেই সেটাকে আমরা বলবো বার্নৌলি। ঠিক আছে? বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে pq আগেও ফাংশন অফ এক্স ওয়াই বা কনস্ট্যান্ট ছিল, এখানেও ফাংশন অফ এক্স ওয়াই বা কনস্ট্যান্টই হবে। ঠিক আছে? বা আমি যদি উল্টো হয় যে dx dy প্লাস px ইজ ইকুয়ালস টু q, এটাও লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y। আগেরটা কী ছিল? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, এখানটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, যেখানে pq আর ক্যাপিটাল কিউ, এগুলো pq আর ফাংশন অফ y বা কনস্ট্যান্ট। তাহলে এর করসপন্ডিং বার্নৌলি কী হবে? dx dy প্লাস px ইজ ইকুয়ালস টু q x টু দি পাওয়ার n। এটার রেসপেক্টে বার্নৌলি ইকুয়েশন এরকম দেখতে হবে, যেখানে এটা হচ্ছে মেবি এক্স স্কোয়ার, এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার -3 বা এক্স টু দি পাওয়ার -5/2 ইত্যাদি ইত্যাদি, বা এখানটা ফাংশন অফ এক্স থাকলেও সে একই ব্যাপার। তো এই হচ্ছে আমাদের বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা এই চ্যাপ্টারে আমাদের শুরু হবে। তো আমাদের বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী করে সলভ করব? প্রথমে বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করে নেব। কী করে কনভার্ট করব সেটা পরের কথা, কিন্তু আমরা এটাকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করে নেব। যেই কনভার্ট হয়ে গেল, এবার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো আমরা অলরেডি আগে শিখে গেছি, আগের দুটো ভিডিওতেই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী করে সলভ করতে হয় দেখিয়ে দিয়েছি। তাহলে আমাদের এই চ্যাপ্টারের মেন টার্গেট হচ্ছে বার্নৌলিকে কী করে লিনিয়ারে কনভার্ট করব। ঠিক আছে? তো দেখি কীভাবে আমরা কনভার্ট করতে পারি। তো ধরো একটা বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরকম টাইপের আছে, যে dy dx প্লাস py ইজ ইকুয়ালস টু qy টু দি পাওয়ার n। এটাকে আমি সলভ করতে চাইছি। ঠিক আছে? যেখানে pq আর ফাংশন অফ এক্স বা কনস্ট্যান্ট, ইন জেনারেল pq লেখা আছে। তো আমি এটাকে লিনিয়ারে কী করে কনভার্ট করব? চোখ বন্ধ করে q এর সাথে যে পার্টটুকু y-ওয়ালা টার্ম জুড়ে আছে, দ্যাট মিনস এখানটা y টু দি পাওয়ার n, বা কখনো থাকতে পারে এখানটা cos y, বা কখনো থাকতে পারে এখানে tan y, বা কখনো থাকতে পারে y টু দি পাওয়ার 10/3 ইত্যাদি ইত্যাদি। কিউ এর সাথে যে পার্টটুকু জুড়ে আছে y এর পার্টটুকু, সেইটা দিয়ে চোখ বন্ধ করে ভাগ করে দেবো ইকুয়েশনটাকে। তাহলে y টু দি পাওয়ার n দিয়ে যদি ভাগ করি, প্রথমটা হবে y টু দি পাওয়ার -n dy dx প্লাস y টু দি পাওয়ার 1 - n অফ p ইজ ইকুয়ালস টু q। ঠিক আছে? আমি সাইডে ইয়েটা লিখে রাখছি, লিনিয়ারের ফর্মটা। এটা হচ্ছে লিনিয়ারের ফর্ম। তাহলে দেখো, লিনিয়ারের সাথে কিউটা ম্যাচ করে গেছে, এইগুলো কিন্তু আর ম্যাচ করেনি। তাহলে আমি কি বললাম? অঙ্ক ক্ষেত্রেও তাই, এটা থিওরামেও তাই। এই দিকে যে ফাংশন অফ ওয়াই থাকবে, সেইটাকে পুরোটা আমি ভাগ করে দেবো, তাহলে এই জিনিস আসবে। তারপরে এই পি এর সাথে যেটুকু যুক্ত আছে সেইটাকে আমি ধরে নেবো জেড, একদম সিম্পলি। তাহলে টেক, প্রত্যেকটা অঙ্কে তাই, টেক জেড ইজ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 1 - n। দিস ইমপ্লাই, এটাকে আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবো। এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ যেহেতু অঙ্কতে আছে, তাহলে ডিজেড
dx is equals to 1 minus n y to the power minus n dy dx। তাহলে দেখো এই পার্টটুকু আমি এখানেই পেয়ে যাব। dy to the power minus n dy dx মানে কি, এই 1 মাইনাস এনটাকে এদিকে ভাগ করে নিয়ে চলে আসবো। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর নাম দিই সো ফ্রম 1 ভাগ যদি করে দিই 1/1 মাইনাস n অফ dz dx প্লাস এটা মানে হচ্ছে জেড পি ইজ ইকুয়ালস টু কিউ। দ্যাট মিন্স আমি 1 মাইনাস এনটা দিয়ে যদি ডিভাইড করে দিই, মানে সরি গুণ করে দিই, তাহলে dz dx প্লাস 1 মাইনাস এন জেড ইন্টু পি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এন কিউ। তাহলে এই যে ফরম্যাটটা আসলো সেই ফরম্যাটটা কি সেটা আমি একবার ভেরিফাই করি। তো এই যে এটা লিনিয়ার ইকুয়েশন, এটার যদি এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, তাই না, যেহেতু ওয়াইকে ডেরিভেটিভ করা হচ্ছে ডিপেন্ডেন্ট, আর যে ভেরিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট। তো যাই হোক, ওই লিনিয়ার ইকুয়েশনটার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই। যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড হতো তাহলে কি হতো, এই জিনিস আসতো যেখানে পি কিউ আর ফাংশন অফ এক্স। তো এইটা দেখো এরকম টাইপেরই হয়ে গেছে, ডিজেড ডিএক্স প্লাস 1 মাইনাস এন ইন্টু পি। তা পি যদি ফাংশন অফ এক্স হতো তাহলে 1 মাইনাস এন, এটা তো কনস্ট্যান্ট, দিয়ে গুণ করলে আলটিমেটলি 1 মাইনাস এন ইন্টু পি। দ্যাট মিন্স এরকম ডিজেড ডিএক্স প্লাস পি ওয়ান ইন্টু জেড, যে পি ওয়ান মানে 1 মাইনাস এন ইন্টু পি, তাহলে এটাও তো ফাংশন অফ এক্সই থাকতো। জাস্ট কী করেছি, 1 মাইনাস এন কনস্ট্যান্ট দিয়ে গুণ করেছি, একই জিনিস থাকবে, মানে ফাংশন অফ এক্সই থাকবে। ইজ ইকুয়ালস টু এটাকে যদি কিউ ওয়ান ধরি তাহলে ওটাও ফাংশন অফ এক্সই থাকবে। তাহলে এটা কি লিনিয়ার ফর্মেটে আসলো না? তাহলে আমাদের এই জায়গাটায় চলে এসছে লিনিয়ার ফর্ম। এবার আমাদের লিনিয়ার যেভাবে সলভ করতে হয় সেইভাবে এই ইকুয়েশনটাকে সলভ করে দেবো, তাহলে আমাদের সলিউশন বেরিয়ে যাবে। আমার মেন টার্গেট হচ্ছে বার্নলিসকে লিনিয়ারে কনভার্ট করা, ঠিক আছে। তো এইটাকে আমি দিয়ে দিলাম এবারে 2 নম্বর। এবার এটা লিনিয়ার, তাহলে সলভ করবো কী করে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে নাও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ 2 is equals to e to the power integration 1 minus n p dx। জেডের সাথে যে যতটুকু পোর্শন থাকবে সবটাই তো ফাংশন, সবটাই তো আমাকে পি ধরতে হয়। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে পি কি, 1 মাইনাস এন ইন্টু পি, সেটাই হচ্ছে আমাদের পি, যেটা পি ওয়ান বলতে পারি আর কি। দ্যাট মিন্স ই টু দি পাওয়ার 1 মাইনাস এন ইন্টিগ্রেশন পি ডিএক্স। এটা দিয়ে আমি গুণ করে দেবো 2 নম্বর ইকুয়েশনকে। তাহলে মাল্টিপ্লাইং, আর লিখছি না আমি ওটা, মাল্টিপ্লাইং ইকুয়েশন 2 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উই হ্যাভ, এটাকে যদি গুণ করে দিই তাহলে চোখ বন্ধ করে আগে যা করেছিলাম তাই, জেড ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার 1 মাইনাস এন ইন্টিগ্রেশন পি ডিএক্স ইজ ইকুয়ালস টু, ওদিকে কি গুণ করে যা পড়ে থাকে তাই, 1 মাইনাস এন কিউ, এটা তো ছিলই, ই টু দি পাওয়ার 1 মাইনাস এন ইন্টিগ্রেশন পি ডিএক্স। তারপরের লাইনে কী করবো, ডিএক্স দিয়ে গুণ করে দেবো। তাহলে ঠিক তার পরের লাইনে দ্যাট ইজ বলে লিখবো ডিএক্স, তারপরের লাইনে করে দেবো কি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন যদি করে দিই এখান থেকে ডিটা চলে যাবে, আর এখানটায় 1 মাইনাস এনটা কনস্ট্যান্ট, যেহেতু ইন্টিগ্রেশনটা এর বাইরে পড়বে, ঠিক আছে। এটাকে একটু ভালো করে যদি লিখি, ইন্টিগ্রেশন 1 মাইনাস এন ইন্টিগ্রেশন অফ, থার্ড ব্র্যাকেটেতে ঘিরে দিলাম, ইন্টিগ্রেশন অফ দিস। তাহলে জেড মানে কত, জেড মানে হচ্ছে এই দিকটা, ওই দিকে যদি চলে যায় তাহলে ই টু দি পাওয়ার এখানটা একটা মাইনাস চলে আসবে, 1 মাইনাস এন ইন্টিগ্রেশন পি ডিএক্স। এই পি ডিএক্স কিন্তু ই এর মাথায় আছে, হ্যাঁ, ইনটু এই জিনিসটা। তাহলে এই জিনিসটা মানে এই জিনিসটা ওই দিকে গুণ হচ্ছে, তাহলে পাওয়ারে -1 দিয়ে দিলাম, 1 মাইনাস এনটা তো কনস্ট্যান্ট, ওটাকে আমি সামনে রেখে দিলাম, ইনটু ইন্টিগ্রেশন অফ কিউ ই টু দি পাওয়ার 1 মাইনাস এন ইন্টিগ্রেশন পি ডিএক্স অফ ডিএক্স প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। আচ্ছা, এই আমি একটু ভুল করেছি, এই জায়গাটায় যে আমি ইন্টিগ্রেশনটা করলাম তাহলে এর সাথে প্লাস একটা সি এখানটায় লেখা উচিত ছিল, প্লাস একটা সি। তাহলে এই জিনিসটা যখন গুণ হবে, এই জিনিসটা যখন গুণ হবে তখন হচ্ছে, হ্যাঁ, এরকম আরেকটা ব্র্যাকেট পড়বে, আর এখানটায় 1 মাইনাস এন থাকবে, ঠিক আছে। আর তোমরা তো এমনি নর্মাল ক্যালকুলেশন দেখলেই বুঝতে পারবে কোথায় গুণ হবে কোথায় বিয়োগ হবে। তারপরের লাইনে জেডটা তো আননোন, তাহলে জেড মানে আমি কী ধরেছিলাম,
ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন। এটাই হচ্ছে আমার ওই বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার সলিউশন। ঠিক আছে, তাহলে লিনিয়ারের সলিউশন কী ছিল? দেখো আমি থিওরাম করেছিলাম, এখানে 1 মাইনাস এনটা ছিল না, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ছিল। এখানটায় যেহেতু বার্নৌলি 1 মাইনাস এনটা এক্সট্রা এসছে। তাহলে তোমাকে যদি বলে থিওরাম যে ইফ সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস, তাহলে তোমাকে দেখে, বা যদি বলে যে সো দ্যাট সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস ইজ দিস, তাহলে 1 মাইনাস এন আছে, দেখে বুঝতে পারছো যে এটা বার্নৌলিস টাইপের সলিউশন হবে, বা ইকুয়েশন দেখেই বুঝতে পারছো যে এটা বার্নৌলি ইকুয়েশন। আর লিনিয়ারে এখানটা 1 মাইনাস এনটা ছিল না। ঠিক আছে, তো আমি এখনই যেটা করালাম সেটা হচ্ছে আমাদের মেথড অফ সলিউশন। দেখবে আমার নোটের 145 পেজের 2 নম্বর প্রবলেম। আচ্ছা, এটারই অল্টারনেটিভ নিচে লেখা আছে, অল্টারনেটিভ ইকুয়েশন বলে। এখানটায় পি এর জায়গায় কোশ্চেনে দিয়েছিল এফএক্স, আর কিউ এর জায়গায় দিয়েছিল জিএক্স, দিয়ে বলেছে যে রিডিউস দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন টু লিনিয়ার ফর্ম অ্যান্ড হেন্স ফাইন্ড জেনারেল সলিউশন। এটা এসেছিলো 2017-তে এই ফর্মেটে। ঠিক আছে, করবে। আচ্ছা, এরপরে আমাদের আরও দুটো থিওরাম আছে। থিওরাম না করে আজকে আমরা কিছু অঙ্ক দেখি। থিওরাম আমরা নেক্সট ভিডিওতে দেখছি। তো প্রবলেমটা দিয়েছে আমার নোটের 6 নম্বর প্রবলেম, 248 পেজের। তো এটা আমাদের লিনিয়ার হবে না বার্নৌলি হবে সেটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তারপরে সেটা যে ফরম্যাটে আসবে তার সেটা সলিউশন মেথড হবে। তাহলে আমার লিনিয়ার হোক বা বার্নৌলি হোক, ডিওয়াই ডিএক্স প্রথমেই থাকবে এবং তার কোএফিসিয়েন্ট কিন্তু সবসময় 1 থাকে। মানে বার্নৌলি যদি হয় তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইজ ইকুয়ালস টু কিউ ওয়াই টু দি পাওয়ার এন, এই ফর্মেটে থাকবে। ডিওয়াই ডিএক্সের কোএফিসিয়েন্ট আমাদের কিন্তু সবসময়ই 1 থাকে, সে লিনিয়ার হোক বা বার্নৌলি হোক। ঠিক আছে, তাহলে আমি প্রথমে ডিওয়াই ডিএক্সটাকে এই ফর্মেটে সাজাই। তাহলে কী করবো, প্রথমে মাইনাস দিয়ে গুণ করে দেবো। তাহলে ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ওয়াই, মাইনাস দিয়ে গুণ করলে ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়াই কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের এইখানটাই দেখো এই ওয়াই টু দি পাওয়ার এন, এই পার্ট কোনটুকু, এইটুকু। তাহলে কিউ মানে কত, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা পি মানে কত, মাইনাস এক্স। তো যাই হোক, আমাদের ওয়াই টু দি পাওয়ার এন মানে হচ্ছে এইটুকু। তাহলে আমাদের সলিউশন এটাকে কি, এটা বার্নৌলি ফর্মে চলে এসছে। তাহলে আমার প্রথম টার্গেট কি, এটাকে লিনিয়ার ফর্মেটে নিয়ে যাওয়া। তাহলে লিনিয়ার ফর্মেটে নিয়ে যেতে গেলে কী করতে হবে, প্রথমে আমাকে ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করতে হবে, দ্যাট মিনস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে পরের লাইনে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3 অফ ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়ালস টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে দিয়ে দেবো 1 নম্বর। দিয়ে তারপরে কী করেছিলাম আমাদের থিওরামটাই যে এইদিকে ওয়াই টু দি পাওয়ার বলে যে জিনিসটা ছিল, মানে ফাংশন অফ, আমি কি, তো প্রথমেই ফাংশন অফ ওয়াই দিয়ে পুরোটাই ভাগ করে দেবো। এইটার সাথে যে ফাংশন অফ ওয়াই আছে, যেমন এখানটা আছে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2, সেইটাকে আমি ধরে নেবো জেড। তাহলে টেক জেড ইজ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে দিস ইমপ্লাই ডিজেড ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 2 ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3 ডিওয়াই ডিএক্স। এই দেখো এই জিনিসটা চোখ বন্ধ করে এখানটায় চলে আসবেই তুমি যদি ঠিকঠাক করো। দেয়ারফর বা সো ফ্রম 1 ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3 ডিওয়াই ডিএক্স মানে মাইনাস হাফ এদিকে চলে আসলো। তাহলে মাইনাস হাফ ওয়াই টু দি পাওয়ার তাহলে এখানটা আসবে মাইনাস হাফ ডিজেড ডিএক্স, এটার জন্য আসবে মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 থেকে জেড ধরেছি ইজ ইকুয়ালস টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। মাইনাস 2 দিয়ে গুণ করে দেবো, তার মানে চলে আসছে ডিজেড ডিএক্স প্লাস অফ 2x জেড ইজ ইকুয়ালস টু 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কি চলে আসলো, দেখো এটা লিনিয়ার ফর্মে চলে আসলো। ডিজেড ডিএক্স প্লাস এটা হচ্ছে পি জেড ইজ ইকুয়ালস টু কিউ, যেখানে পি কিউ আর ফাংশন অফ এক্স। এবার আমি যেহেতু লিনিয়ার ফর্ম্যাটে চলে এসছে, লিনিয়ারের মতন সলভ করব। তাহলে এটাকে ধরবো 2 নম্বর। তাহলে সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ 2 ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2x স্কোয়ার ডিএক্স, 2x ডিএক্স ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন করে দিলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার দিয়ে যদি আমি 2 নম্বর, তাহলে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমার ইকুয়েশনকে গুণ করে দিতে হয়। তাহলে এবার আমি মাল্টিপ্লাই করব 2কে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে। তাহলে ঠিক এর নিচে আমরা লিখব যে
এর নিচে আমরা লিখব মাল্টিপ্লাইং 2 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উই হ্যাভ ডি ডিএক্স অফ জেড ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এদিকে গুণ করলে থাকবে অনলি 2। দিস ইমপ্লাই ডি অফ জেড ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 ডিএক্স দে ইন্টিগ্রেটিং উই হ্যাভ। তাহলে থাকবে কি জেড ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটার জন্য থাকবে 2x প্লাস সি, হ্যাঁ সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, এখানটা পাশে লিখে দেবে, দিয়ে পরের লাইনে জেডের ভ্যালুটা পুট করে দেবে। জেড মানে আমরা কী ধরেছিলাম ওয়াই টু দি পাওয়ার -2, তাহলে দিস ইমপ্লাই ওয়াই টু দি পাওয়ার -2 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2x প্লাস সি। এটাই হচ্ছে আমাদের যে গিভেন বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার সলিউশন। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছি আমরা নেক্সট চ্যাপ্টারে। আচ্ছা নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের আমার পিডিএফের নোটের 7 নম্বর অঙ্ক। এটা বর্ধমানে এসেছিলো 2004-এ। তো আগে প্রথমে আমাদের কি টার্গেট, যে এটা বার্নৌলি না লিনিয়ার সেটা বোঝা। তো দেখেই বুঝতে পারছো এখানটায় ওয়াই টু দি পাওয়ার এন এই ফরম্যাটটা থেকে গেছে, তাহলে এটা বার্নৌলি। তাও যদি বুঝতে না পারো, আমার ফার্স্ট টার্গেট হচ্ছে ডিওয়াই ডিএক্সের কোএফিসিয়েন্টকে 1 বানানো, কারণ ওই বার্নৌলি বলো আর লিনিয়ারে বলো ডিওয়াই ডিএক্স এর কোএফিসিয়েন্ট সবসময় 1 থাকে। তাহলে প্রথমে এক্স দিয়ে ভাগ করে দিই, তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস 1/x y ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার লগ এক্স বাই এক্স। এবার আমি দেখি এটা কোন ফর্মেটে আছে। তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস এইটা হচ্ছে পি ফাংশন অফ এক্স, তাহলে পি ওয়াই ইজ ইকুয়ালস টু এইটা হচ্ছে কিউ ফাংশন অফ এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার -n। চোখ বন্ধ করে এটা বার্নৌলি ফর্মে আছে। তাহলে নেক্সট আমার টার্গেট কি, ওয়াই টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করে দেওয়া। তাহলে দিস ইমপ্লাই ওয়াই টু দি পাওয়ার -2 অফ ডিওয়াই ডিএক্স প্লাস 1/x y to the power -1 is equals to log x by x। এটাকে দিয়ে দেবো 1 নম্বর। দিয়ে কী করবো, এই দিকের যে ওয়াইটা থেকে যায় সেইটাকে আমরা জেড ধরি। তাহলে এখানটায় ওয়াই টু দি পাওয়ার -1 আছে, ওইটাকে আমি ধরবো জেড। তাহলে লেট জেড ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার -1। তাহলে দিস ইমপ্লাই ডিজেড ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই টু দি পাওয়ার -2 ডিওয়াই ডিএক্স। এটাকে আমি এখানে পুট করব, এই যে চলে এসছে, সবসময় আসবে ঠিকঠাক লিখলে। তাহলে সো ফ্রম ওয়ান মাইনাস ডিজেড ডিএক্স পুট করে যদি করে দিই প্লাস 1/x ইন্টু জেড ইজ ইকুয়ালস টু লগ এক্স বাই এক্স। দিস ইমপ্লাই মাইনাসটা দিয়ে গুণ করে দিই, তাহলে ডিজেড ডিএক্স মাইনাস 1/x অফ জেড ইজ ইকুয়ালস টু মাইনাস লগ এক্স বাই এক্স। তাহলে এটা চলে এসছে। এবার দেখো আমাদের লিনিয়ার ফর্মে ডিজেড ডিএক্স প্লাস পি জেড ইজ ইকুয়ালস টু কিউ। তাহলে এটাকে আমি দিয়ে দেবো 2 নম্বর। দিয়ে এবার কী করবো, লিনিয়ার ফর্মে এসছে মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -1/x ডিএক্স। দিস ইমপ্লাই এটা কী হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস লগ এক্স, দ্যাট মিনস 1/x হয়ে যাবে। 1টা মাইনাস চলে গিয়ে ই আর লগ কেটে যাবে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গিভেন ইকুয়েশনকে গুণ করে দেবো, ওগুলো সব লিখতে হবে মাল্টিপ্লাইং 2 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উই হ্যাভ। তাহলে এখানটায় চলে আসবে ডি ডিএক্স অফ জেড বাই এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস লগ এক্স বাই এক্স স্কোয়ার। দিয়ে ইন্টিগ্রেশন যদি করে দিই তাহলে হবে জেড বাই এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস লগ অফ এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স। দিয়ে এটার ইন্টিগ্রেশন আমরা কী করে করবো, এটাকে ধরে নেব যে লেটাস টেক লগ এক্স ইজ ইকুয়ালস টু ইউ। এর ঠিক নিচে আমরা করব যে টেক ইউ ইজ ইকুয়ালস টু লগ এক্স। তাহলে তার ডেরিভেটিভ নয় ডিফারেন্সিয়াল যদি নিই, তাহলে ডি ইউ ইজ ইকুয়ালস টু 1/x ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার লগ এক্সের জায়গায় ইউ হয়ে গেল, একটা 1/x আর ডিএক্স মেলে ডিউ হয়ে গেল, এখনও আর একটা 1/x পড়ে আছে। তাহলে এখান থেকে 1/x এর ভ্যালু বা এক্সের ভ্যালু কত সেটা বার করে রাখতে হবে। এগেন x ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইউ, তাহলে 1/x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ইউ। তাহলে এই জায়গাটা আমি যদি 3 নম্বর দিয়ে রাখি, তাহলে সো ফ্রম 3 জেড বাই এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস লগ এক্সের জায়গায় ইউ, একটা 1/x এর জায়গায় হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইউ, আর আরেকটা 1/x ডিএক্স তার জায়গায় হয়ে যাবে ডিইউ। এটাকে বাইপাস করে দেবে,
রেজাল্টে ইউ দিয়ে কিছু একটা আসবে, সেই ইউ এর জায়গায় আমরা পুট করে দেবো লগ এক্স, যে জায়গায় ইউ আসবে সেই জায়গায় পুট করে দেবো লগ এক্স। আর জেড মানে আমরা ধরেছিলাম সম্ভবত ওয়াই টু দি পাওয়ার -1, তাহলে জেডের জায়গায় আমরা পুট করে দেবো ওয়াই টু দি পাওয়ার -1। মানে রেজাল্টে এক্স ওয়াই আর মানে আরবিটারি কনস্ট্যান্ট এই তিনটে ছাড়া যেন আর কিছু মানে অন্য কোনো ভেরিয়েবল না থাকে, এক্স আর ওয়াই ছাড়া আর কোনো ভেরিয়েবল থাকবে না। তাহলে এই হলো আমাদের এটা সলিউশন। দেখি আমাদের নেক্সট প্রবলেম কী আছে। এর পরেরটা হচ্ছে আমার নোটের প্রবলেম নাম্বার 8। তো এখানটায় ডিওয়াই ডিএক্স এর কোএফিসিয়েন্ট অলরেডি 1 হয়ে আছে। এবার আমি দেখি যে এটা লিনিয়ার না বার্নৌলি। তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস পি ইন্টু অনলি ওয়াই থাকার কথা, পি মানে ফাংশন অফ এক্স ইন্টু অনলি ওয়াই থাকার কথা, চলে এসছে তার সাথে এক্সট্রা একটা লগ ওয়াই। তাহলে আর কিছু হোক আর না হোক এটা কিন্তু লিনিয়ারে হচ্ছে না, তাহলে অবভিয়াসলি তাহলে বার্নৌলি টাইপের হবে। তো এই দিকে দেখো শুধু ওয়াই নেই, মানে ওয়াই টু দি পাওয়ার এন ফরম্যাটে নেই, আছে ওয়াই ইন্টু লগ ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে আমি প্রথম থেকেই বলে আসছি যে এই দিকে ওয়াই টু দি পাওয়ার এন যদি থাকে ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে ডিভাইড করব। যদি ওয়াই টু দি পাওয়ার এন ছাড়া আরও কিছু ওয়াই টার্ম থেকে যায়, এই টোটালটাকে আমি যদি ফাংশন অফ ওয়াই বলে ডিনোট করি তাহলে টোটাল ফাংশন অফ ওয়াই দিয়েই ডিভাইড করতে হবে। মধ্যে কথা এইদিকে যত ওয়াই আছে, ওয়াইয়ের যত টার্ম আছে সবগুলো দিয়েই ডিভাইড করতে হবে। যদি শুধু ওয়াই স্কোয়ার থাকতো তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করতাম, যদি শুধু লগ ওয়াইয়ের হোল স্কোয়ার থাকতো শুধু লগ ওয়াইয়ের হোল স্কোয়ার দিয়ে ভাগ করতাম। এখানটা কি আছে ওয়াই লগ ওয়াইয়ের হোল স্কোয়ার, তাহলে ওয়াই লগ ওয়াইয়ের হোল স্কোয়ার দিয়েই ভাগ করে দেবো। তাহলে দিস ইমপ্লাই 1/y log y হোল স্কোয়ার অফ ডিওয়াই ডিএক্স প্লাস তারপরেরটা যদি আমি ভাগ করি ওয়াই ওয়াই কেটে গেল, একটা মানে এরকম পড়ে থাকলো 1/only log y ইন্টু 1/x ইজ ইকুয়ালস টু 1/x স্কোয়ার। দিয়ে আমি কি করব, আমি বলেছিলাম যে এইদিকে যতটা পোর্শন ফাংশন অফ ওয়াই আছে টোটাল থেকে জেড ধরবো। তাহলে টেক জেড ইকুয়ালস টু 1/log y, তাহলে ডিজেড ডিএক্স মানে কি হবে মাইনাস অফ, মানে এটা মানে কি লগ ওয়াই টু দি পাওয়ার -1, তার ডেরিভেটিভ -1 log y টু দি পাওয়ার -2 ইন্টু আবার log y এর ডেরিভেটিভ 1/y, দ্যাট মিন্স -1/y ইন্টু log y তার স্কোয়ার। সরি এদিকে একটা ডিওয়াই ডিএক্স থাকতো, এদিকে একটা ইন্টু ডিওয়াই ডিএক্স বলে থাকতো, তাহলে অফ ডিওয়াই ডিএক্স দ্যাট মিন্স এদিকটা হয়ে গেল দেখো -1/y ইন্টু লগ ওয়াই স্কোয়ার অফ ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এই যে এই পোর্শনটা এখানে চলে এসছে, আসবেই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। তাহলে মাইনাসটা এইদিকে পুট করে মাইনাসটা এই দিকের সাথে জুড়ে দেবো, তাহলে পরের লাইনে মাইনাস দিয়ে গুণ করলে এখানে মাইনাস হয়ে যাবে, সেইটা আমি পুট করবো একে। তাহলে সো ফ্রম 1 হচ্ছে মাইনাস ডিজেড ডিএক্স, তারপরটা হচ্ছে প্লাস এটার ভ্যালু জেড ধরেছি, তাহলে জেড বাই এক্স ইজ ইকুয়ালস টু 1/x স্কোয়ার। মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে ডিজেড ডিএক্স -1/x ইন্টু জেড ইজ ইকুয়ালস টু -1/x স্কোয়ার। এটাকে দিয়ে দিলাম 2 নম্বর। এটা দেখো লিনিয়ার ফর্মে চলে এসছে, ডিজেড ডিএক্স প্লাস ফাংশন অফ এক্স মানে পি জেড ইজ ইকুয়ালস টু কিউ। তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে, সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ 2 ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন -1/x ডিএক্স, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস লগ এক্স দ্যাট মিন্স 1/x দিয়ে 1/x দ্যাট মিন্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমি 2কে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে ঠিক তারপরে লিখবো মাল্টিপ্লাইং 2 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উই হ্যাভ, এটা আমরা প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে লিখছি আর কি। সো ওই কথাটা লিখবো, তাহলে গুণ যদি করে দিই তাহলে এখান থেকে কী পাবো, ডি ডিএক্স অফ জেড বাই এক্স ইজ ইকুয়ালস টু -1/x কিউব, দ্যাট মিন্স ডি অফ জেড বাই এক্স ইজ ইকুয়ালস টু -1/x কিউব ডিএক্স। দিয়ে আবার ইন্টিগ্রেশন করে দেবো, নর্মাল ইন্টিগ্রেশন করে দিয়ে জেডের ভ্যালু আমি পুট করে দেবো, জেডের ভ্যালু 1/log y ধরেছিলাম, পুট করে দিলেই আমাদের রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, এরপরে আসছে আমরা নেক্সট প্রবলেমে। আচ্ছা, নেক্সট প্রবলেম হচ্ছে আমার নোটের পিডিএফের 9 নম্বর। তো এটা 2, হ্যাঁ, তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস এক্স সাইন 2y ইজ ইকুয়ালস টু এক্স কিউব কস স্কোয়ার ওয়াই।
তাহলে এটা তো 1 হয়ে আছে। এদিকে যদি এই কস স্কোয়ারটা না থাকতো তাহলে আমরা লিনিয়ার হয়তো বা হতেও পারতো, ভাবতাম যে লিনিয়ার হবে কি হবে না, কিন্তু এখানটায় তো ফাংশন অফ ওয়াই আছে, তাহলে অবভিয়াসলি এটা লিনিয়ার নয়। তাহলে টার্গেট কি, ফাংশন অফ ওয়াই যা আছে টোটাল দিয়ে ভাগ করে দেওয়া। তাহলে পরের লাইনেই আমি যদি কস স্কোয়ার ওয়াই দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো এইটা এদিকে এসে কী হবে, 1/cos স্কোয়ার ওয়াই মানে সেক স্কোয়ার ওয়াই আমি একবারে লিখে দিলাম ডিওয়াই ডিএক্স, প্লাস এটার ক্ষেত্রে হবে sin 2y/cos স্কোয়ার ওয়াই অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউব। এটাকে আরও এবার কি এইটাকে আমরা জেড ধরবো, কিন্তু জেড ধরার আগে আরেকটু মডিফাই করে নিই। কীরকম, দেখো sin 2y-টাকে আমি 2 sin y cos y যদি লিখি, উপর নিচে একটা একটা করে cos কেটে যাবে, তাহলে কেটে যদি যাই তাহলে পড়ে থাকবে sec স্কোয়ার ওয়াই অফ ডিওয়াই ডিএক্স প্লাস 2 sin y cos y, একটা cos cos কেটে গিয়ে পড়ে থাকবে 2 tan y ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউব। দিয়ে কী করবো, এদিকে টোটাল যা ফাংশন অফ ওয়াই আছে এই পার্টটার সাথে সেটাকে ধরে নেবো জেড, প্রত্যেকটা অঙ্কে সেম। তাহলে টেক জেড ইজ ইকুয়ালস টু tan y, তাহলে দিস ইমপ্লাই dz dx ইজ ইকুয়ালস টু sec স্কোয়ার ওয়াই অফ ডিওয়াই ডিএক্স। দেয়ারফোর ফ্রম 1 উই হ্যাভ, লিখবো এই কথাটা, ফ্রম 1 উই হ্যাভ dz dx প্লাস 2xz, tan y-টাকে জেড ধরেছি, ইজ ইকুয়ালস টু এক্স কিউব। এটা দেখো আমাদের লিনিয়ার ফর্মে চলে এসছে, ঠিক আছে। তাহলে এটাকে দিয়ে দেবো 2 নম্বর, দিয়ে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2x dx, এই টোটালটাই হচ্ছে পি। তাহলে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাল্টিপ্লাইং অমুক বাই ইন্টিগ্রেশন উই হ্যাভ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উই হ্যাভ। তাহলে এদিকটা হবে ডিওয়াই ডিএক্স, এটাকে গুণ করছে আর কি, সরি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে এটাকে হবে ডি ডিএক্স অফ জেড ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। দিয়ে কী করবো, পরের লাইন আমরা এটার উপরে ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে এদিক থেকে ডি ফি সব চলে গেল, এদিকে চলে আসবে ইন্টিগ্রেশন ডিএক্স। এটার ইন্টিগ্রেশন কী করে করবো, লেটাস টেক ডব্লিউ ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে ডি ডব্লিউ ইজ ইকুয়ালস টু 2x dx। তাহলে এখান থেকে একটা এক্স স্কোয়ারের জায়গায় বসাবো ডব্লিউ, আর একটা এক্স পড়ে থাকলো, সেই এক্স ডিএক্স মিলে হয়ে যাবে ডব্লিউ মানে ডি ডব্লিউ বাই 2। তাহলে এই জায়গাটা হবে কি ইউ ডব্লিউ ই টু দি পাওয়ার ডব্লিউ ডি ডব্লিউ বাই 2, নর্মাল বাইপাস করে দেবে, দিয়ে জেডের জায়গায় ভ্যালু পুট করে দেবে, জেড মানে tan y, ঠিক আছে। তাই এই হচ্ছে আমাদের মোটামুটি বার্নৌলির অঙ্ক। এর পরের ভিডিওতে আমরা একটু অন্য টাইপের অঙ্ক দেখাচ্ছি, একটা ভিডিওতে করলে লেন্দি হয়ে যায়, সেই জন্য আমি নেক্সট ভিডিওতে বার্নৌলির আরও কিছু অঙ্ক দেখিয়ে দিচ্ছি।